এত দামি মেকআপ করে কিভাবে উঠে যাচ্ছে দিদি? 17-18 হাজার টাকা তুমি নিয়ে গেলে, আর আমার বৌমা তো শুধু একটু ঘামছিল বলে ফেসে একটু টিস্যু ইউজ করেছে, এতেই মেকআপ উঠে গেল কিভাবে বলো তো? দিদি সবাই খুব ভালো বলেছিল, কিন্তু রাত 2টোর পর না লিপস্টিকটা একটু ফাটল ধরেছিল, না এমনি মেকআপ দুর্দান্ত ছিল। এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের মেকআপ আর্টিস্টদের প্রায় হয়তো হতেই হয়। অনেক আর্টিস্ট আমার সাথে হয়তো রিলেট করবে। আজকে একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো আর তোমাদের সাথে ঠিক এই সমস্যাগুলো নিয়ে একটু ডিসকাস করবো। অনেক দিন ধরেই কাজ করছি ফিল্ডে, অনেক ধরনের সমস্যা ফেস করেছি, কিন্তু কিছুদিন ধরুন ভাবছি যে এগুলো কি ধরনের কমপ্লিমেন্ট বা এগুলো কি ধরনের প্রবলেম। আচ্ছা, মেকআপ তো কোনো প্লাস্টিক সার্জারি নয়, মেকআপ বাহ্যিক একটা জিনিস যেটাকে আমরা তোমাদের সুন্দর ফিচারগুলোকে আরো সুন্দর করে দিই। তো সেটা কিন্তু শুধুমাত্র আর্টিস্টের দায়িত্ব নয় সুন্দর করে তোলা, সেটা কিন্তু ক্লায়েন্টেরও দায়িত্ব সুন্দর করে ওটাকে ক্যারি করা বা মেনটেন করা। বারংবার বলে থাকা সত্ত্বেও যে মেকআপ করার সময় কথা বলা যায় না, মেকআপ সেট হতে সময় দিতে হয়, অফুরন্ত যদি তুমি ঘামো সেই অবস্থায় কিন্তু তোমাকে ঘামটাকে ড্রাই হওয়ার টাইম দিতে হবে। এই সমস্ত কিন্তু আমরা বলে আসা সত্ত্বেও তখন কিন্তু ক্লায়েন্টরা হ্যাঁ বললেও পরে গিয়ে সেই জিনিসগুলোকে মেনটেন করে না। তারপর ধরুন আমরা এই ধরনের রিভিউ পাই। সবাই তো রিলেট করতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, সবাই হয়তো এটাতেই ভাবে, আর বিগিনারদের তো এই সমস্যাই হয় যে ম্যাম হয়তো আমাদের থেকে কোনো অসুবিধা হয়ে গেছে, আমাদের থেকে হয়তো কোনো প্রবলেম হয়েছে। আসলে সেটা কিন্তু সবসময় হয় না। বিগিনারদের হয়তো নলেজ কম থাকে, বা হয়তো তারা যে নলেজটা শিখেছে সেই নলেজটাকে অ্যাপ্লাই করে, কিন্তু তারা এই জিনিসটাকে হয়তো ভুলে যায় যে যেই ক্লায়েন্ট মেকআপটা করছে সেই ক্লায়েন্টের কিন্তু রাখাটাও ততটাই ইম্পর্টেন্ট। তো এটা আমার প্রত্যেকটা ক্লায়েন্টের উদ্দেশ্যে এই কথাটা বলা, যে মেকআপ কিন্তু শুধুমাত্র আর্টিস্টের হাতের কাজ না, ক্লায়েন্টেরও রাখাটা ততটাই ইম্পর্টেন্ট। আর এই যে মেকআপ আর্টিস্টরা মেকআপ করতে যায় এবং যে সমস্যাগুলো ফেস করে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে বাড়ির লোকের দরুন ফেস করি। যেমন ধরো, বাড়ির লোক মেকআপ সম্বন্ধে কিছুই বোঝে না, তারা বোঝে হয়তো খুব দামি একটা প্যাকেজ বুকিং করেছি, মানে এই প্যাকেজের মধ্যে মেকআপ নয়, একদম অপারেশন করা হবে স্কিনে, সেটা কোনোভাবেই উঠবে না যতক্ষণ না ক্লায়েন্ট উঠাবে। আরে বাবা, ঘাম, সোয়েটিং এগুলো নর্মাল জিনিস, এগুলো আমাদের হরমোন চেঞ্জিংয়ের ব্যাপার। এই জিনিসগুলো ন্যাচারাল থিং, এগুলো যখন হবে, একটা মেকআপ প্রোডাক্ট যখন স্কিনে লাগাচ্ছি সেগুলোতে প্রবলেম আসতেই পারে। এগুলো কিন্তু বাড়ির লোকেরও বোঝা ততটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমরা হয়তো প্রথমবার মেকআপ করো, তোমরা হয়তো জানোই না এই বিষয় সম্বন্ধে, কিন্তু জানার আর না জানার মধ্যে ডিফারেন্স হচ্ছে যখন কেউ তোমাদেরকে সেই জিনিসটা সম্বন্ধে নলেজ দিয়ে আসছে, তোমরা তার কথাটাকে হয়তো প্রপারলি শুনছো না। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে স্মাইল লাইন। স্মাইল লাইন একটা ফেসের ন্যাচারাল জিনিস। স্মাইল লাইন তোমাদের ফেসে আসবে কিছুক্ষণের জন্য, হয়তো সেটাকে আমরা আটকে রাখতে পারি, কিন্তু ক্রমাগত যদি তুমি হাসো, কথা বলো, সেই জায়গাটা যতবার ভাঁজ পড়ছে স্মাইল লাইনটা কিন্তু আসতে বাধ্য। তাই বিগিনারদেরও যে এই প্রবলেমটা হয় না তা নয়, ওদেরও কিন্তু ফেস করতে হয়। তাই তোমাদের বলছি, তোমরা জিনিসটাকে একদম ধৈর্য সহকারে হ্যান্ডেল করো। সবসময় প্যানিক করলে কিন্তু সব জিনিসটা সলিউশন হয় না। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার লুকটাও কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আজকের লুকটা অবশ্যই জানিও। এই লুকটার ফটো পোস্ট করতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তো এরকম নতুন নতুন লুক দেখার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ।